আচ্ছা, তো এরপর আসি আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে কনজারভেশন ল অফ হচ্ছে, আচ্ছা কনজারভেশন ল হচ্ছে মোমেন্টাম। আচ্ছা, কনজারভেশন ল অফ মোমেন্টাম। ওকে, ল অফ মোমেন্টাম। আচ্ছা, কনজারভেশন ল অফ মোমেন্টাম হচ্ছে আমার কি, অ্যাকচুয়ালি আমি হচ্ছে ধরো এখানে তোমার হচ্ছে দুটো অবজেক্ট আছে, আমার অবজেক্ট গুলার আগের যে অবস্থা পরের হচ্ছে কি মোমেন্টাম জাস্ট কি কনজারভেটিভ হবে, তাই তো আগের মোমেন্টাম টোটাল মোমেন্টাম আর হচ্ছে আমার হচ্ছে কি আমার হচ্ছে আমার বিফোর, এখানে হচ্ছে আমার মেইন হচ্ছে কি আমার বিফোর মোমেন্টাম ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার বিফোর মোমেন্টাম ইজ ইকুয়াল টু হচ্ছে আমার আফটার মোমেন্টাম। ওকে, আফটার মোমেন্টাম। আচ্ছা, বিফোর মোমেন্টাম টু আফটার মোমেন্টাম, তাহলে এটা অনেকগুলো কেস হতে পারে, তার মধ্যে আমার একটা কেস যদি হিসাব করি, ধরো হচ্ছে আমি কেস 1 দিয়ে যদি হচ্ছে এটাকে বুঝি তাহলে হচ্ছে ধরো এভাবে হতে পারে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমার কি, আমি হচ্ছে এটা দেখতে পারি বুলেট আর হচ্ছে গানের ক্ষেত্রে, তাই তো বুলেট আর গানের ক্ষেত্রে ধরো হচ্ছে আমার এখানে এমভি, আচ্ছা আমার হচ্ছে এটা হচ্ছে এমভি, দেখো আমার হচ্ছে এটা কি আছে আমার এমভি, সরি এমইউ প্লাস হচ্ছে কত আমার ক্যাপিটাল এমইউ ওয়ান। আচ্ছা, আমি হচ্ছে ইউ ওয়ান ইউ টু দ্বারা হিসাব করি ভি ওয়ান। আচ্ছা, তারপরটা হচ্ছে আমার, আচ্ছা এমভি প্লাস হচ্ছে কত আমার স্মল এম ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার, আচ্ছা এটা হচ্ছে আমার হচ্ছে আমি যদি আফটার মোমেন্টাম হিসাব করি, আমার হচ্ছে প্রথমে আমার কি হয় দুইটা হচ্ছে সেম থাকে, তাই না, দুইটা হচ্ছে কি আমার ইনিশিয়াল অবস্থায় স্ট্যাটিক থাকে, দুইটা হচ্ছে স্থির থাকে, তাহলে আমার হচ্ছে প্রথম প্রথম অবস্থা আমার হচ্ছে কি মোমেন্টাম হচ্ছে কি আমার হচ্ছে গান আর বুলেট যদি হিসাব করি তাহলে প্রথম অবস্থা কি দুইটাই স্থির, তাই তো, তো হচ্ছে দুইটাই স্ট্যাটিক আছে, তো এরপরে কি হচ্ছে প্রথম অবস্থায় টোটাল মোমেন্টাম কত জিরো, তাই না, আর হচ্ছে শেষে হচ্ছে কত হবে আফটার, তাহলে চলার পরে কখন হবে আমার এম ভি, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কি আমার গানের হচ্ছে গানের মাস আর হচ্ছে কি আমার গানের যে ভেলোসিটি প্লাস হচ্ছে কত আমার বুলেট মাস ইনটু হচ্ছে কত আমার বুলেট ভেলোসিটি। ওকে, স্মল এম স্মল ভি। আচ্ছা, তাহলে আমি যদি হচ্ছে দেখি এটা হচ্ছে কি আমার বিফোর মোমেন্টাম, এটা হচ্ছে কি আমার বিফোর, আর হচ্ছে কি বিফোর হচ্ছে প্রথম জিরো আর হচ্ছে এটা কি আফটার, তাই তো এইগুলো হচ্ছে কি আমার আফটার, তাহলে আমি যদি হচ্ছে জাস্ট এখানে লিখি তাহলে আমার বিষয়টা কেমন আসবে যে এম ভি মাইনাস হচ্ছে কত আমার এম এম, এটা হচ্ছে কি আমার ক্যাপিটাল এম আর হচ্ছে ক্যাপিটাল ইউ। আচ্ছা, তুমি হচ্ছে এখানে এটা ইউ দ্বারা ইন্ডিকেট করতে পারো যেভাবে সুবিধা হয় তোমার, জাস্ট ভুলে না যাও, তাহলে এম ভি ইন্টু এম ইউ। ওকে, তাহলে আমি যদি হচ্ছে ধরো গানের ভেলোসিটি বের করছে ভি ইজ ইকুয়াল টু কত আসছে মাইনাস এম ইউ মাইনাস ডিভাইড বাই কত আমার ক্যাপিটাল এম, তাহলে এখানে আমার কি এখানে এম হচ্ছে কি আমার মাস অফ হচ্ছে কত মাস অফ গান, তাই তো, সরি মাস অফ বুলেট, আমার স্মল এম হচ্ছে মাস অফ বুলেট আর হচ্ছে আমার এটা কত, এটা হচ্ছে কত আমার মাস অফ গান। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে মাস অফ গান আর হচ্ছে এখানে ইউটা হচ্ছে কি আমার ইউটা হচ্ছে আমার আমি যদি এখানে দেখি ইউটা হচ্ছে কি আমার ভেলোসিটি অফ বুলেট। ওকে, ভেলোসিটি অফ বুলেট। আচ্ছা, ভেলোসিটি অফ বুলেট আর হচ্ছে এখানে ভিটা হচ্ছে কি আমার ভেলোসিটি অফ গান। ওকে, এটা হচ্ছে কি আমার ভেলোসিটি অফ গান। ওকে, তারপর একটু দেখো এখন হচ্ছে এটা গেল, তো এখানে আমি যে কোনো একটা কিছু তিনটে গিভেন দেখায় বাকিটা বের করতে হবে। এখন হচ্ছে আমার আরেকটা কেস আছে, আরেকটা হচ্ছে নর্মাল হচ্ছে কি হয় তোমার নরমাল আমার হচ্ছে ধরো এখানে একটা তোমার অবজেক্ট আছে, এখানে আমার দুইটা অবজেক্ট আছে, তাই তো, ধরলাম হচ্ছে একটা অবজেক্ট এ একটা অবজেক্ট এ, তাহলে হচ্ছে এ হচ্ছে আমার ভর হচ্ছে কত আমার এর হচ্ছে আমার ওয়েট হচ্ছে আমার m1 আর হচ্ছে আমার এর ইনিশিয়াল ভেলোসিটি u1 আর হচ্ছে এটা হচ্ছে কত আমার m2, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত আমার u2, তাই তো। এখন আফটার কিছুক্ষণ পরে হচ্ছে আমার কি হয়েছে, কিছুক্ষণ পরে হচ্ছে ধরো এটা হচ্ছে আমার কত হয়েছে ভেলোসিটিটা যখন হচ্ছে আমার কি হিট হয়েছে, তাই তো, এই যখন হিট হয়েছে, তো হিট হওয়ার পর হচ্ছে আমার এটার ভেলোসিটি কত হলো, এটার ভেলোসিটি এটার ওয়েট তো আছে, তার ভেলোসিটি হচ্ছে v1 আর এটা হচ্ছে আবার কত হয়েছে, এটা হচ্ছে আমার ভেলোসিটি হচ্ছে আমার v2। ওকে, তো এখন কথা হচ্ছে আমি যদি হচ্ছে একদম সরাসরি হচ্ছে কি চাই যে ভি ওয়ান আর হচ্ছে ভি টু চাওয়া হয়। ওকে, আমি যদি সরাসরি কখন হচ্ছে ভি ওয়ান আর ভি টু চাওয়া হয় তো হচ্ছে তুমি একটা ফর্মুলা হচ্ছে এখান দিয়ে মনে রাখতে পারো যে তোমার যদি কখনো চাওয়া হয় যে হচ্ছে সেকেন্ড অবজেক্টের তোমার ইনিশিয়াল ভেলোসিটি কত, তাই তো, সরি ইনিশিয়াল না ফাইনাল ভেলোসিটি কত, তাহলে আমি হচ্ছে ফাইনাল ভেলোসিটি চাচ্ছি কার, আমি হচ্ছে ফার্স্ট অবজেক্টের ফাইনাল ভেলোসিটি, তাহলে হচ্ছে ফাইনাল ভে আচ্ছা ফাইনাল ভেলোসিটি অফ ফার্স্ট অবজেক্ট, তাই তো, ফাইনাল ভেলোসিটি অফ ফার্স্ট অবজেক্ট। ওকে, ফাইনাল ভেলোসিটি অফ ফার্স্ট অবজেক্ট, তাহলে এখানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি অফ ফার্স্ট অবজেক্ট যদি চাওয়া হয় তখন হচ্ছে কি হবে তোমার, আচ্ছা
আচ্ছা তাহলে তুমি হচ্ছে যে অবজেক্টটা চাচ্ছ, তুমি হচ্ছে এখানে কোন অবজেক্টটা চাচ্ছ, এখানে হচ্ছে তোমার ফার্স্ট অবজেক্টটা চাচ্ছ, তাই তো? আচ্ছা আমি হচ্ছে আমার বেশি দরকার হচ্ছে সেকেন্ডটা দরকার, ঠিক আছে? আমি হচ্ছে সেকেন্ডটার ফর্মুলাটা দেখি। আচ্ছা ফাইনাল ভেলোসিটি অফ সেকেন্ড অবজেক্ট, আচ্ছা ফাইনাল ভেলোসিটি অফ, যেটা হচ্ছে দেখি সেকেন্ড অবজেক্টটা একটা ফর্মুলা আমরা হচ্ছে মাথায় রাখবো। সেকেন্ড অবজেক্ট তখন হচ্ছে আমার কি হবে, এটা খেয়াল করো। আচ্ছা ফাইনাল ভেলোসিটি অফ সেকেন্ড অবজেক্ট, তো আমি হচ্ছে দেখি যে আমি ভি টু, তাই তো? আমার হচ্ছে এখানে ভি টু হচ্ছে কত হয়, ভি টু ইজ ইকুয়াল টু, তুমি কিভাবে মনে রাখবা যে হচ্ছে প্রথম হচ্ছে এম ওয়ান মাইনাস হচ্ছে আমার এম টু প্লাস হচ্ছে কত আমার এম ওয়ান প্লাস হচ্ছে আমার এম টু ইন্টু হচ্ছে কত আমার ইন্টু হচ্ছে আমার ভি টু, ওকে? ইন্টু হচ্ছে কত, সরি ইন্টু হচ্ছে ইউ টু, ইন্টু হচ্ছে আমার ইউ টু প্লাস প্লাস হচ্ছে কত আমার প্লাস হচ্ছে টু এম ওয়ান, টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু হচ্ছে কত আমার ইউ ওয়ান, ওকে? তাহলে আমি হচ্ছে এখানে ওয়ান পাচ্ছি। তাহলে আমরা হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে মাথায় রাখবো, ওকে? তাহলে এই ফর্মুলাটা যদি মাথায় রাখি তাহলে হচ্ছে আমরা অনেকগুলো ম্যাথ ইজিলি পেয়ে যাবো, যে হচ্ছে আমার সেকেন্ড অবজেক্টটার হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি কত হবে, ওকে? আচ্ছা তাহলে এখানে দেখি যে আমার পরে ম্যাথ গুলো কি আছে। তো আচ্ছা আর একটা কি আছে কেস হচ্ছে আমার, ধরো ধরো এখানে আমার দুইটা অবজেক্ট আছে, এখানে হচ্ছে আমার দুইটা অবজেক্ট আছে, আমার হচ্ছে এই দুইটা হচ্ছে কি, আমার যদি একটা ডিরেকশন যদি হচ্ছে আমার ইউ ওয়ান হয় আর একটা ডিরেকশন অপোজিট হয়, তখন আমার এই ডিরেকশন আমার আলটিমেটলি কি হবে হচ্ছে মাইনাস ইউ টু, ওকে? আচ্ছা তাহলে এটা কি হবে, ডিরেকশন মাইনাস ইউ টু, তখন আমার যদি কখনো চা হয় তখন হচ্ছে এভাবেই করবা। এই যে জাস্ট হচ্ছে কি আমার এম ওয়ান ইউ ওয়ান, এখন হচ্ছে ফর্মুলাটা বসাই দিবে, ওকে? জাস্ট হচ্ছে ইউ ওয়ান যদি বলছে অপোজিট ডিরেকশনে তখন আমার একটা নেগেটিভ সাইন আসবে। আচ্ছা আর যদি বলে হচ্ছে আমার একই সাথে চলছে, একই সাথে হচ্ছে যাচ্ছে, তাই তো? কনসাইড বিটুইন হচ্ছে গিয়া, তখন তোমার কি হবে, তখন হচ্ছে জাস্ট হচ্ছে ওই দুইটা অ্যাড করে দিবা, ওকে? আমরা হচ্ছে এগুলো পরে দেখবো একটু পরে। আচ্ছা এখন আসি এখানে বলা আছে কি এ বুলেট অফ এ মাস 10 গ্রাম ওয়েন্ট অ্যাওয়ে উইথ এ স্পিড, আচ্ছা ওয়েন্ট অ্যাওয়ে স্পিড হচ্ছে কত আমার 300 মিটার পার সেকেন্ড ফ্রম এ গান অফ এ মাস অফ 6 কেজি, তাই তো? হোয়াইল দ্য বুলেট কেম আউট এ ফোর্স পুশ দ্য গান ব্যাকওয়ার্ড, ওকে? তাহলে আমার বলছে কি হোয়াট ইজ ইনিশিয়াল মোমেন্টাম, ওকে? আমি হচ্ছে জানি গান আর বুলেটের হচ্ছে ইনিশিয়াল মোমেন্টটা হচ্ছে সবসময় কত থাকে, জিরো থাকে, তাই না? ইনিশিয়াল মোমেন্টটা জিরো থাকে, এটা তো বলছিলাম। তাহলে জিরো কেজি মিটার পার সেকেন্ড, এট হোয়াট স্পিড উইল গান রিকয়েল, তাহলে হচ্ছে আমার গান রিকয়েল হচ্ছে আমার কত স্পিড হবে। তাহলে আলটিমেট যদি সূত্র জানি, আমরা ফর্মুলা কি দেখছিলাম যে এম ভি প্লাস কত আমার এম ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, তাই না? তাহলে আমি এখন কি চাচ্ছি যে হোয়াট ইজ দিস গান, গান রিকয়েল, তাহলে গান রিকয়েল কি আমার শুধু হচ্ছে কি আমার ক্যাপিটাল ভি, তাহলে ক্যাপিটাল ভি কত আছে আমার মাইনাস এম ইউ ডিভাইড বাই হচ্ছে কত আমার ক্যাপিটাল এম, ওকে? তাহলে হচ্ছে এম হচ্ছে কি আমার হচ্ছে বুলেট মাস, তাহলে আমার কত হবে 10 বাই হচ্ছে কত আমার 100, ওকে? সরি 1000, কারণ হচ্ছে আমার কেজি দিনে হচ্ছে ইউ কত দেওয়া আছে 3000। আচ্ছা এখানে হচ্ছে আমার তাহলে আমার হচ্ছে গানের হচ্ছে ই দেওয়া আছে কত 6 কেজি, ওকে? তাহলে আমার এটা আলটিমেটলি কত আসতেছে, এটা যদি হচ্ছে আমি দেখি, ওকে? তাহলে হচ্ছে আমার এটা আসতেছে হচ্ছে, আচ্ছা এটা আসতেছে হচ্ছে আমার 10 ডিভাইড হচ্ছে কত 1000 ইন্টু হচ্ছে কত আমার 3 ইন্টু হচ্ছে 6, ওকে? তাহলে হচ্ছে 0.5, তার আমার যেহেতু হচ্ছে নেগেটিভ, এখানে কি আমার নেগেটিভ সাইন, তাহলে হচ্ছে কত মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড, ওকে? আচ্ছা তাহলে আশা করি সব বুঝছি। এখানে দেখছি বডি অফ হচ্ছে কত, বডি অফ মাস অফ 2 কেজি মুভিং উইথ এ ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড হচ্ছে কি আমার কোলাইডস ইলাস্টিক্যালি উইথ অ্যানাদার স্ট্যাটিক বডি অফ মাস 5 কেজি, ওকে? তাহলে হচ্ছে তোমার একটা বডি, একটা হচ্ছে 2 কেজি ভর একটা বডি আছে, এটা হচ্ছে আমার এম ওয়ানটা যদি হিসাব করি, এম ওয়ান হচ্ছে কত আমার 2 কেজি, আচ্ছা ওকে? তাহলে এটা হচ্ছে আমার ভেলোসিটি, আমার হচ্ছে ইউ ওয়ান হচ্ছে আমার কত 3 মিটার পার সেকেন্ড, ওকে? আচ্ছা আমার হচ্ছে এ হচ্ছে কি কোলাইডস করছে হচ্ছে ইলাস্টিক্যালি একটা স্ট্যাটিক বডি, তাহলে আমার একটা দ্বিতীয় একটা বস্তু আছে যেটা হচ্ছে আমার কত ইউ টু ইজ ইকুয়াল টু জিরো, আর হচ্ছে এটা হচ্ছে আমার মাসটা কত আছে 0.5 কেজি, ওকে? আচ্ছা আমার এখন বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সেকেন্ড বডি আফটার কলিশন, আফটার কলিশন তার মানে হচ্ছে কলিশনের পর আমার সেকেন্ড বডির ভেলোসিটি কত হবে। তাহলে আমি কি জানি, যখন হচ্ছে ভি টু নিব তখন কত হবে আমার এম ওয়ান মাইনাস এম টু প্লাস হচ্ছে কত আমার এম ওয়ান প্লাস এম টু, দেনটা ইন্টু হচ্ছে কত আমার ইউ ওয়ান,
সরি u2 আর হচ্ছে এখানে কত আমার 2m1 ডিভাইড বাই হচ্ছে কত আমার m1 প্লাস m2 ইনটু হচ্ছে কত আমার u1, এটাই তো দেখছিলাম। তাহলে এখানে হিসাব করে যে u2 কি 0, তার প্রথম টার্মটা থাকে না, তাহলে কি সেকেন্ড টার্ম যদি দেখি কত 2m1, m1 কত 2, তারপর হচ্ছে কত আমার 2 প্লাস 0.5 ইনটু হচ্ছে কত আমার ইনটু হচ্ছে u1 হচ্ছে আমার 3, তাই তো? তাহলে এখানে আমার কত আসতেছে, এখানে আসতেছে আমার 4.8 আসতেছে, তাই তো? 2 ইনটু 2 ডিভাইড হচ্ছে 2 প্লাস 0.5 ইনটু হচ্ছে কত ইনটু হচ্ছে আমার 3। ওকে, তাহলে হচ্ছে 4.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আশা করি হচ্ছে এটা বুঝলাম। আচ্ছা, তারপর এটা দেখো আমার বলছি কি, আমার এই বডি অফ মাস হচ্ছে কত, মাস হচ্ছে আমার 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে হচ্ছে সেম টাইপেরই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার একদম সেম টাইপ। তাহলে আমার এইটা হচ্ছে আমার ভরটা হচ্ছে কত আছে আমার m, আর হচ্ছে আমার এলনে যে স্ট্রেট লাইন বরাবর হচ্ছে কত আমার 5u। আচ্ছা, বলছে অ্যানাদার বডি অফ মাস হচ্ছে 5m, তাহলে একটা বডি হচ্ছে ভেলোসিটি u সেম লাইন কোলাইড উইথ ইচ আদার। তাহলে আরেকটা ভেলোসিটির অবজেক্ট আছে যেটা হচ্ছে আমার ভর হচ্ছে কত আমার 5m, আর হচ্ছে যেটা হচ্ছে ভেলোসিটি হচ্ছে কত আমার, ভেলোসিটি হচ্ছে শুধু u। আচ্ছা, তাহলে এখানে আমার কত আছে, আমার বলছে collide and each other and after collision the two bodies start moving হচ্ছে কি আমার combinedly at a same direction। আমার হচ্ছে এখানে বলছে what is the velocity after two bodies combined state। তাহলে হচ্ছে আমার combined state কত ভেলোসিটি হবে। তাহলে আমি কি জানি, যে আমি জানি m1 u1 প্লাস হচ্ছে কত আমার m2 u2, তাই না? আর হচ্ছে এখানে কত আমার, যেহেতু দুইটা একসাথে হচ্ছে কি করছে, কম্বাইন্ড হয়ে গেছে, তাহলে কত হবে m1 প্লাস m2 ইনটু হচ্ছে কত আমার জাস্ট একটা ভেলোসিটি থাকবে v। তাহলে আমার কি জাস্ট ফাইনাল ভেলোসিটি বলছে, তাই তো? এই যে ভি ফাইনাল ভেলোসিটি যেহেতু কম্বাইন্ড, তখন আমার কি হবে m1 u1, তাহলে m1 u1 কত আমার 5u ইনটু হচ্ছে কত আমার m, আর এটা কত আমার 5m ইনটু হচ্ছে কত আমার u ডিভাইড বাই হচ্ছে কত আমার ডিভাইড হচ্ছে টোটাল মাস কত আছে আমার 6m, 5m প্লাস m হচ্ছে 6m। তাহলে হচ্ছে আমার এখানে আমি যদি দেখি এখানে কত থাকে বলতো, এখানে হচ্ছে আমার থাকে, এখানে হচ্ছে কত আমার 10 um ডিভাইড বাই হচ্ছে কত আমার 6m। ওকে, তাহলে আমার কত থাকে mm ক্যান্সেল, তাহলে 10u বাই 6। আচ্ছা, 10u বাই 6, তাহলে হচ্ছে এটা আমরা বুঝলাম। আচ্ছা, তারপর একটা হচ্ছে দেখি তারপর একটা হচ্ছে কি বলা আছে। আচ্ছা, এরপর একটা হচ্ছে সেম। ওকে, এরপর একটা হচ্ছে কি বলা আছে আমার, হচ্ছে যে দুইটা দেয়া আছে। তাহলে এখানে দেখো একটা কি আমার ডিরেকশনটা উল্টা, জাস্ট তাহলে কি হবে আমার 10 ইনটু 15 মাইনাস হচ্ছে কত আমার 20 ইনটু 5, তাই তো? 10 15 20 ইনটু 5। আচ্ছা, তারপরে এদিকে হচ্ছে কত হবে, আমি বলছি if two bodies combined after collision when there will be combined velocity। আচ্ছা, combined velocity আমার কি জাস্ট হচ্ছে ওই দুইটাকে অ্যাড করে দেবো, তাই তো? এখন হচ্ছে আমার কি জাস্ট এখানে ভেলোসিটি চাওয়া হয়েছে, তো ভেলোসিটি হচ্ছে যদি চাওয়া হয় তাহলে এখানে হচ্ছে ভেলোসিটি বের করে ফেলে। এই যে ডিরেকশনের নেগেটিভের জন্য কি করলাম, আমরা হচ্ছে নেগেটিভ সাইন দিলাম, আদারওয়াইজ হচ্ছে দিতাম না। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কত আসতেছে দেখো তো। আচ্ছা, তাহলে আমার আসতেছে হচ্ছে 5/3 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা। আচ্ছা, তারপর একটা হচ্ছে দেখা যাক, তারপর একটা হচ্ছে কি বলা আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু আসি মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, আমরা হচ্ছে এখন আসি মোমেন্ট অফ ইনার্শিয়া। তো দেখো, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে যদি আলোচনা করি, মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া, আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে মূলত তোমার হচ্ছে একটা অবজেক্ট হচ্ছে কোনো একটা, ধরো হচ্ছে আমার একটা অবজেক্ট আছে। ওকে, আমার হচ্ছে একটা অবজেক্ট আমি নিলাম, তাহলে এটা হচ্ছে আমার কোনো একটা এক্সিস বরাবর, কোনো একটা এক্সিস বরাবর হচ্ছে রোটেট করতেছে। তাহলে হচ্ছে রোটেট করতেছে, এই যে এক্সিস বরাবর রোটেট করতেছে। এর জন্য আমার এক্সএল হচ্ছে যেই পরিমাণ হচ্ছে কি ম্যাসটা দরকার, মাস দরকার, তাই তো? ওইটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমি হচ্ছে এটা সূত্রটা যদি দেখি সরাসরি, এটা হচ্ছে আমার ধরো এক্স এক্সিস, আর হচ্ছে আমার টোটাল ভরটা হচ্ছে আমার এম। ওকে, তাহলে ধরো এই এক্সিস থেকে এইটার হচ্ছে একটা, আমি ধরলাম যে সবগুলো বিন্দুর ভর হচ্ছে আমার একটা পয়েন্টে আছে। ওকে, আর এই পয়েন্টটা ডিসটেন্স হচ্ছে এখানে কত আমার ক্যাপিটাল কে, ক্যাপিটাল কে, আর হচ্ছে আমার এইটার বস্তু হচ্ছে আমার এম। তখন আমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়া হিসাব করি, তখন কবে হবে আই ইজ ইকুয়াল টু টোটাল ভর হচ্ছে আমার এম ইনটু হচ্ছে কত আমার এই যে এই পয়েন্টের হচ্ছে কি আমার টোটাল যে ভরটা হচ্ছে, টোটাল মাসটা যে জায়গায় আছে ওখান থেকে হচ্ছে আমার এক্সিসের ডিসটেন্স হচ্ছে আমার কে, এম কে স্কয়ার। ওকে, তাহলে হচ্ছে এখানে কি আমি আই তাহলে কি পেলাম, ম্যাস ইনটু হচ্ছে কত আমার ইনটু হচ্ছে এটাই বলি হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। ওকে, তাহলে এটাই কি বলি, রেডিয়াস অফ জাইরেশন। আচ্ছা, রেডিয়াস অফ জাইরেশন বলতে হবে। তাহলে আমি হচ্ছে বুঝলাম, তাহলে কে ইজ ইকুয়াল টু কি এম কে স্কয়ার। তাহলে এটা ইউনিটটা কি হবে বলতো, ইউনিট হচ্ছে কি হবে আমার কেজি, আর এখানে আমার দূরত্ব ইসের ডিসপ্লেসমেন্টের বা হচ্ছে ডিসটেন্স ইউনিট কি হবে মিটার, তাই কি মিটার স্কয়ার। ওকে, তাহলে ইউনিট হচ্ছে কত পেলাম কেজি মিটার স্কয়ার। আর হচ্ছে বলে রাখি এটা হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, এটা হচ্ছে একটা কি স্কেলার কোয়ান্টিটি, নট ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা বুঝলাম। তো হচ্ছে এখন দেখি মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমার এখন এক একটা অবজেক্টের জন্য এক এক রকম। ধরো তোমার একটা কোনো একটা অবজেক্ট যদি হচ্ছে আমার এভাবে হচ্ছে কি হয় হচ্ছে
থিন রেক্টেঙ্গুলার শেপ হয় তখন একটা আমরা হচ্ছে এখন দেখবো যে কোনটার জন্য কেমন হয়। মেইন হচ্ছে কি জানলাম যে i = m k স্কয়ার। আচ্ছা ওকে, তাহলে এখানে দেখো এখন আমার এখানে বলা আছে স্টেট বার হচ্ছে কি আমার ধরো হচ্ছে এই যে একটা স্টেট বার আছে এমন। ওকে, তাহলে এই যে স্টেট বার হয় এখন হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, আমি হচ্ছে এখানে দুইটা এক্সিস হইতে পারে। ও কখনো কি করতে পারে, ও যদি হচ্ছে দেখো উইথ রেসপেক্ট টু পাস নর্মাল এক্সিস মানে হচ্ছে জাস্ট মিড পয়েন্ট দিয়ে যদি কখনো পাস হয়, মানে মিড পয়েন্টে রেসপেক্ট হচ্ছে রোটেট করতেছে এইটা, তখন হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, i এর মান L/12 m L স্কয়ার। ওকে, এটা হচ্ছে 1/12 a L স্কয়ার। এখানে L হচ্ছে কি আমার টোটাল লেন্থ, L হচ্ছে কি আমার টোটাল লেন্থ। ওকে, তাহলে রেডিয়াস অফ জাইরেশন বের করা একটু পরে দেখাচ্ছি, জাস্ট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো দেখো। আর হচ্ছে আমার উইথ রেসপেক্ট টু নরমাল এক্সিস পাসিং থ্রু ইন পয়েন্ট, যদি হচ্ছে আমার এক্সিসটা হচ্ছে এই যে ইন পয়েন্ট থাকে। ওকে, আমার হচ্ছে এই এক্সিসটা ধরো হচ্ছে আমার এই পয়েন্টে আছে, হচ্ছে এবার মিড পয়েন্ট দিয়ে ঘুরতেছে, এই পয়েন্টের রেসপেক্টে টোটাল বারটা রোটেট করতেছে, তখন আমার এই মোমেন্ট অফ ইনার্শিয়া কত 1/3, আর যদি মিড পয়েন্ট থেকে 1/12। ওকে, এই দুইটা জিনিস হচ্ছে খেয়াল রাখবো। ওকে, তাহলে মোমেন্ট অফ জাইরেশন কিভাবে বের করবো, যে কোনো প্রসেস সব জায়গায় তুমি হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা পাবা ওইটা ইজ ইকুয়াল টু কত ধরবে, যায় এম, আমরা কি পেলাম i = m k স্কয়ার পেলাম না, m k স্কয়ার অল আর সব ক্ষেত্রে আমার এখান থেকে k এর মানটা বের করা লাগবে। তাহলে তুমি i এর মান হচ্ছে কত পেলা এখানে 1/3 m L স্কয়ার ডিভাইড হচ্ছে কত আমার m k স্কয়ার। এখন এখানে আমি যদি k এর মানটা বের করি তখন আমার কত আসে, সরি k এর মান বের করে m ক্যান্সেল আউট, তাহলে এখানে আমার k এর মান কত আসে 1/√3। ওকে, তাহলে আমি হচ্ছে একটা কথাই বলবো যে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া যদি জানো ওইটা ইজ ইকুয়াল টু কত m k স্কয়ার, তারপর হচ্ছে ওখান দিয়ে k এর মানটা বের করলে রেডিয়াস অফ জাইরেশন বের হয়ে যাবে। তাহলে হচ্ছে জাস্ট এইটা মনে রাখবা যে কোন এক্সিসের রেসপেক্টে তোমার তোমার হচ্ছে বারটা রোটেট করতেছে। আচ্ছা, আমার যদি সার্কুলার ডিস্ক হয়, সার্কুলার ডিস্ক মানে কি, সার্কুলার ডিস্ক হচ্ছে এই যে, তাই তো, সার্কুলার ডিস্ক হবে তখন আমার এটা কি হবে, এটা হচ্ছে আমার সার্কুলার ডিস্ক। ওকে, এটা হচ্ছে সলিড মানে হচ্ছে কি আমার এভাবে এই যে ভিতরটা হচ্ছে আমার একটা থিন লেয়ার থাকে আলটিমেটলি। তাহলে এটা যদি হচ্ছে কি আমার নরমাল এক্সিস মানে হচ্ছে জাস্ট হচ্ছে কোন পয়েন্ট দিয়ে ঘুরে, নরমাল এক্সিস বোঝাচ্ছে আমি যে মাঝ বরাবর এখান দিয়ে হচ্ছে ঘুরতেছে, তাই তো, এই যে মিড পয়েন্ট থেকে, তখন আমার এটা কি হবে হাফ m r স্কয়ার, এখানে r হচ্ছে আমার রেডিয়াস। ওকে, আর উইথ এনি ডায়ামিটার, ডায়ামিটার মানে কি, ধরো হচ্ছে আমার এখান দিয়ে ঘুরতে, এই যে ডায়ামিটার তো এভাবে আসছে এভাবে আসছে, যে কোনো একটা রেসপেক্টে যদি ঘুরে, যে কোনো একটা রেসপেক্টে ঘুরে বা হচ্ছে এই যে কর্নার দিয়ে ঘুরে, ওকে, বা হচ্ছে এখান দিয়ে আমার রোটেট করে, তখন আমার কত হবে 1/4 হবে m আর স্কয়ার। ওকে, তাহলে হচ্ছে এখান দিয়ে হচ্ছে এগুলো একটু দেখবা। তো এর পরেরটা হচ্ছে দেখি আমরা হচ্ছে এখন, আচ্ছা তাহলে হচ্ছে এই পরেরটা দেখলে, আচ্ছা এখানে হচ্ছে আমার কি বলা আছে, এখানে হচ্ছে আমার রেক্টেঙ্গুলার যদি হচ্ছে প্লেট থাকে তখন আমার হচ্ছে এটা হবে এল স্কয়ার বি স্কয়ার, তাহলে হচ্ছে ধরো এখানে আমার রেক্টেঙ্গুলার প্লেট, এটা হচ্ছে আমার এল আর হচ্ছে আমার এই বরাবর হচ্ছে আমার বি। ওকে, আচ্ছা আমার সলিড সিলিন্ডার, এগুলো হচ্ছে দেখবা সার্কুলার রিং যদি থাকে তখন কবে এম কে স্কয়ার, আর হচ্ছে এনি ডায়ামিটার হাফ আর স্কয়ার। ওকে, তাহলে এগুলো হচ্ছে একটু দেখবা। তো আমরা হচ্ছে এখন আসি, এখানে আমার কি বলা আছে, আমার বলছে ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কি আমার হচ্ছে কেজি মিটার স্কয়ার। ওকে, সো এটা তো আমরা দেখলামই। তাহলে এরপরটা আমার কি আছে, এরপরটা আছে মোমেন্ট অফ ইনার্শিয়া বডি ডিপেন্ডস অন, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া তোমার ফর্মুলা কি জানো, এম কে স্কয়ার। তাহলে এখানে আমার কয়টা কয়টা টার্ম উপর ডিপেন্ড করে, অবশ্যই কি মাস, তাই না, তাহলে এম এর উপর ডিপেন্ড করছে, কে এর উপর ডিপেন্ড করছে। তাহলে দেখো মাস অফ এক্সিস অফ দা রোটেশন মানে হচ্ছে তুমি কোন এক্সিসে রোটেট করতেছো, এটা হচ্ছে আমার কতটুকু ডিসটেন্স আছে এক্সিসটা, এটা কি আমার কে ইন্ডিকেট করে, তাহলে কি আমার হচ্ছে এই নাম্বার, আর বাকিগুলো হবে না। ওকে, আচ্ছা তারপর এটা হচ্ছে দেখো এখানে কি বলছে, রেডিয়াস অফ জাইরেশন থিন সার্কুলার ডিস্ক। ওকে, থিন সার্কুলার ডিস্কে আমি হচ্ছে যদি রেডিয়াস অফ জাইরেশন মানে কে এর ম্যাগনিটিউড চাওয়া হয় তাহলে তোমার আগে বের করতে হবে আই কত, তাহলে থিন সার্কুলার হচ্ছে যদি ডিস্ক বলা হয় তখন এটা কত ছিল আমার হাফ এম আর স্কয়ার, তাই না। তাহলে তুমি এখন এই আই এর জায়গায় হচ্ছে কি রিপ্লেস করবে, এম কে স্কয়ার, এখন হচ্ছে এদিকে বসাও, তাহলে আমার কত আসে হাফ এম আর স্কয়ার, তাহলে এম ক্যান্সেল, তাহলে কে এর ভ্যালুটা কত আসে r/√2। ওকে, তাহলে আমার এটা কে এর ভ্যালুটা কত আসতেছে r/√2, সরি আর আর এখানে হচ্ছে থিন সার্কুলার ডিস্ক। ওকে, এখানে হচ্ছে ওরা এল দ্বারা ইন্ডিকেট করছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আর হবে। ওকে, আচ্ছা তার এরপরটা দেখো, এরপরটা কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ডিস্ক অফ মাস এম এন্ড হচ্ছে রেডিয়াস আর রোটেটিং উইথ রেসপেক্ট টু এনি ডায়ামিটার। ওকে, তাহলে আমার বলছে তোমার হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ডিস্ক অফ এ মাস এম, আমার হচ্ছে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে একটা ডিস্ক। ওকে, আমরা হচ্ছে একটা এই যে একটা ডিস্ক হিসাব করলাম, তাহলে হচ্ছে দুইটা আমরা যদি হচ্ছে কখনো ডায়ামিটার সাপেক্ষে রেসপেক্ট করতে, ডায়ামিটার রেসপেক্টে আর হচ্ছে নরমাল এক্সিস, তাহলে আমার বলছে ডিস্ক মাস এম এন্ড রেডিয়াস আর রোটেটিং উইথ রেসপেক্ট টু এনি ডায়ামিটার। ওকে, এনি ডায়ামিটার যদি রোটেট করে তখন আমার কি কত হয় 1/4 এম আর স্কয়ার, এটা তো দেখলাম। আর যদি এই যে ঠিক মিড বরাবর মানে হচ্ছে এই যে মিড এক্সিস, এটা দিয়ে গেলে হচ্ছে কত আমার হাফ এম আর স্কয়ার, যে কোনো ডায়ামিটার দিয়ে গেলে হচ্ছে কত 1/4 হয়। ওকে,
আচ্ছা, how many times will be the moment of inertia with respect to central axis if the radius of a disk fixed mass is reduced of half? এখানে তোমার হচ্ছে কি বলছে, এখানে হচ্ছে বলছে আমার how many times, কত টাইমস হবে হচ্ছে the moment of inertia with respect to central axis if the radius of a disk fixed mass is reduced of, আমি যদি হচ্ছে r কে কত করে, আমি যদি r কে হাফ করে দিই, তাই তো, তাহলে আমার হচ্ছে ধর হচ্ছে r2 হচ্ছে আমি কত করলাম, হাফ অফ r1, আমার হচ্ছে এখন বলছে হাফ অফ r1, তাহলে হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমার কতটুকু বৃদ্ধি পাবে, তাই তো, বা হচ্ছে কতটুকু আমার হচ্ছে কত টাইমস হবে, তাহলে হচ্ছে আমি এখানে করলাম যে i2 ডিভাইড হচ্ছে কত আমার i1, তাহলে i2 ডিভাইড বাই i1 আমি হচ্ছে প্রথম কি করলাম, সেন্ট্রাল এক্সিস if the radius of disk fixed mass is reduced, আচ্ছা আমার ভরটা সেম থাকবে, fixed mass is হচ্ছে reduced to half, ওকে, তাহলে আমি হচ্ছে রিডিউস হাফ করলাম, তাহলে আমার এখানে সূত্র কি থাকে, আমার মেইন সূত্র কি, হাফ এম আর স্কয়ার, তাই তো, আমি কত করলাম, হাফ অফ 1 r1 এর হোল স্কয়ার, বুঝছো এটা, আর নিচেরটা কত, হাফ এম r1 এর হোল স্কয়ার, তাহলে দেখো এখানে কি এম ক্যান্সেল আউট, তাহলে আমার কত থাকে, r1 আর কথা হচ্ছে 1/4, তাহলে হচ্ছে আমি কি দেখলাম যে i2 হচ্ছে কত আমার 1/4 ইনটু i1, ওকে, তাহলে হচ্ছে আমার কত 1/4 টাইমস, ওকে। আচ্ছা, তারপরটা হচ্ছে আমার কি বলা আছে, তারপরটা বলছে, এখন দেখো এটা তো হচ্ছে ইজি, যে আমার হচ্ছে এখানে একটা এবি একটা এক্সিস দেওয়া আছে এক্স ওয়াই, তাহলে তুমি জানো সার্কুলার ডিস্কের সাথে হচ্ছে আমার কোন একটা যে কোনো ডায়ামিটার, মানে এবি হচ্ছে যে কোনো ডায়ামিটার, এক্স ওয়াই হচ্ছে নরমাল, তাহলে রেডিয়াস অফ জাইরেশন সলিড ডিস্ক এক্স ওয়াই, তাহলে তোমার যখন মিড বরাবর থাকবে তখন হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান কত, তখন হচ্ছে কত, হাফ এম আর স্কয়ার না, তাহলে এখান দিয়ে হচ্ছে কি, আমি যদি হচ্ছে এই যে এক্সিস এর মান কে এর মানটা বের করতে পারবো না, তাহলে এখান দিয়ে যদি কে এর মান বের করি, যে হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে কত আসে, r/2 আসে, ওকে, এটা করে দেখবা। আচ্ছা, আর যেটা হচ্ছে হোয়াট উইল বি মোমেন্ট অফ ইনার্শিয়া ডিস্ক রেসপেক্ট টু এবি, তাহলে এবি এবি যখন হবে তখন আমার হচ্ছে কত হবে মোমেন্ট অফ ইনার্শিয়া 1/4 mr স্কয়ার, ওকে, এটা তো একটু আগে দেখালাম। আচ্ছা, তারপর একটা খেয়াল করে, এখানে হচ্ছে আমার এই যে আমি হচ্ছে এখানে কি আছে, আমার বার আছে, তাই তো, তো এই বারের রেসপেক্ট এখন খেয়াল করো, আমার যখন হচ্ছে কি থাকবে, এখন কর্নারে থাকবে, তখন হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান কত ছিল, 1/12 m l স্কয়ার, আর যখন হচ্ছে আমার কি মিড পয়েন্ট তখন কত ছিল, 1/3 m l স্কয়ার, তাই না? আচ্ছা, উল্টেই গেছে মনে হয় না। আচ্ছা, আমার যখন হচ্ছে কর্নারে ছিল, আমার হচ্ছে যখন কর্নার, আচ্ছা 1/12 হচ্ছে মিড পয়েন্ট 1/12, আর হচ্ছে কি আমার ইন পয়েন্ট হচ্ছে 1/3, ওকে, তাহলে হচ্ছে আমার এখানে কত, আমার মিড পয়েন্ট হচ্ছে 1/12, ইন পয়েন্ট হচ্ছে 1/3, ইন পয়েন্ট হচ্ছে 1/3, তাহলে হচ্ছে এখানে একটু দেখো, এখানে হচ্ছে তাহলে আমার এটা কত আসবে 1/3, তাই তো, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার 1/3, আর হচ্ছে আমার এটা কত 1/12, ওকে, তো এটা আসছে কত আমার 1/12, ওকে, তাহলে হচ্ছে এখন দেখো খেয়াল করো, তাহলে এখানে বলছে ইফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ফিগার এ, তাহলে এইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ওরা L1 দ্বারা ইন্ডিকেট করছে, তাহলে এ ফিগার হচ্ছে আমার L1, তাই তো, তাহলে L1 হচ্ছে কত 1/3 m l স্কয়ার, আচ্ছা, আর হচ্ছে আমার এখানে কি বলছে মোমেন্ট অফ ইনার্শিয়া ফিগার 2 b, আমার হচ্ছে b ইজ L2, তাহলে এটা হচ্ছে আমার L2 হচ্ছে আমার কত 1/12 m l স্কয়ার, তাহলে আমার হচ্ছে বলছে যে L1 ডিভাইড বাই L2, তাহলে এই দুটো রেশিও কত হবে, তাহলে তুমি হচ্ছে বসাও যে L1 ডিভাইড বাই হচ্ছে আমার L2, সরি এটা L না, আছে I লিখছি মনে হয়, যাই হোক এটা হচ্ছে L এর মতো লাগতেছে, এটা হচ্ছে I লিখো, ওকে, তাহলে হচ্ছে আমার কত I1 ডিভাইড হচ্ছে আমার I2, তাহলে I1 ডিভাইড বাই I2 কত হয়, তাহলে I1 মাত্র 1/3, আর বাকিটা তো সেম, তাহলে হচ্ছে 1/12, তাহলে এটা কত আসে 1/2 1/3 হচ্ছে 4:1, তাই না? তাহলে হচ্ছে কত আমার সি নাম্বার, সো রেডিয়াস অফ জাইরেশন অফ ফিগার বি, তাহলে এইটার হচ্ছে আমার কি বলছে রেডিয়াস অফ জাইরেশন, তাহলে তুমি হচ্ছে কি জাইরেশন যদি বের করতে হয়, তাহলে হচ্ছে তোমার কত আসে 1/12 m l স্কয়ার, তাই তো, আচ্ছা m l স্কয়ার, তাহলে আমার আলটিমেটলি হচ্ছে কি ধরবো, আমি হচ্ছে i ইজ ইকুয়াল টু এটা কত জানি 1/12 m l স্কয়ার, এটা জানি, আর হচ্ছে আমার i এর চেয়ে কি বসাতে m k স্কয়ার, তাহলে এখান থেকে k এর ভ্যালুটা বের করব, তাহলে k এর ভ্যালু যদি বের করি তাহলে এখানে কত আসে দেখো, তাহলে k ইজ ইকুয়াল টু কত আসতেছে আমার এক্ষেত্রে 1/2 √3 l স্কয়ার, তাই না, তাহলে আমার কত আসছে 1/2 √3, মানে হচ্ছে কত l/12, তাই তো, ওকে, আচ্ছা এটা হচ্ছে আমার l/12 হবে, ওকে, তাহলে এরপর আসো, এরপর হচ্ছে আমার এখানে কি বলা আছে, আচ্ছা এরপর হচ্ছে আমার একটু